আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস। দর্শক, এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রাশিদুল হক রুশু যুক্ত হচ্ছেন সেখান থেকে। রুশু, নেতার যে আগমন সে উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস এবং সাধারণ জনগণের মাঝেও উৎসবের এক আমেজ বিরাজ করছে নিশ্চয়ই। একটু জানাবেন কি অবস্থা সেখানকার? লিনিয়া, আপনি একদম ঠিক বলেছেন। আসলে এই যে দলের যে শীর্ষ নেতার আগমন, এইটিও প্রায় কিন্তু দীর্ঘ 22 বছর পর। তো আসলে সামনাসামনি দলের শীর্ষ নেতাকে এক নজর দেখবেন নেতাকর্মীরা, তার কথা শুনবেন সামনে থেকে। তো এটি আসলে যে উচ্ছ্বাস এক ধরনের, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে আগামীকাল তারেক রহমান বক্তব্য দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আসলে মঞ্চের যে প্রস্তুতি পর্ব, সেটি আমরা দেখছি যে একেবারেই শেষের দিকে, শেষ মুহূর্তে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছেন এখানকার কর্মীরা। আজকে বেলা 2টার সময় এই মাদ্রাসা মাঠেই একটি ব্রিফিং করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং রাজশাহী সদর আসনের যে ধানের প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন এটি একটি ঐতিহাসিক একটি সমাবেশ হতে যাচ্ছে এবং যেহেতু 3টি জেলা থেকে এখানে মানুষ আসবেন, 3টি জেলার যে 13টি সংসদীয় আসন আছেন, প্রত্যেকটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা এখানে কিন্তু উপস্থিত থাকবেন। তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন এবং দলের যে সমস্ত নেতাকর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আসবেন। তারা প্রত্যাশা করছেন যে শুধু এই মাঠ নয়, পুরো নগরীটি আসলে সমাবেশের নগরীতে পরিণত হবে। তো সেইটি আসলে এখন শুধুমাত্র অপেক্ষা। আগামীকাল তারেক রহমান আসছেন রাজশাহীতে। তারা তাদের নেতার কাছ থেকে, দলের শীর্ষ নেতার কাছ থেকে আসলে তারা বার্তা শুনতে চান আগামী নির্বাচনে কি করণীয় এবং তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা রাখেন, সেই প্রত্যাশাই কিন্তু নেতাকর্মীদের। রাশিদুল হক রুশু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশু এবং আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানছিলাম তার কাছ থেকে।